সাহেব পদ্মার আশারা ঘুমায়া থাকবালি বুকে নিয়া দুনিয়া ঘুমায়া থাকবালি সকাল হয়ে গেছে মনে হচ্ছে। বেলা করিয়ে দুপুর হতে চললো, ছেলে এখনো উঠেনি। ভাবা যায় 70 বিঘে বইয়ের মানে খাবো, আর ছেলে এখনো উঠেনি। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু তুই আমারে পুতা দিয়া সেই চালা আলো জ্বলছে। ও প্রাণের দামরা রে তার শালা তোমাকে সারা রাত ধরে আমি বুঝাই, সারা রাত ধরে আমি বুঝাই 70 বিঘি জমি। হ্যাঁ এই ছেলে তোকে আমি বোঝানো যে 70 বিঘি জমি, তোর কি জমি জায়গার পর লোক নেই? তুই কি চাস নি তোর এই বাপের আসছে 70 বিঘি জমি হোক, এটা তো তোকেই দিয়ে যাবো। হ্যাঁ এই ছেলেক দিয়ে কাম না, ছেলে ভাড়া একে আনার দরকার। এই আমার ছেলে না একটা বুকা আসুদা মানে। শালার বাপ আমাকে চিনল না, আমাক বলে বুকা সুদা। নাম আমার আর্মি, আমি দেখিয়ে দেব আমার কত করবে। আমি দুঃখে ময়রা হেয়ার কাটটা কিভাবে হবে? করতে যাব বিয়ে, কেটে দাও বাল, নাহলে বাড়ি গেলে বাপ আমার তুলে দিবেন পদের ছাল। কেমন ভাবে কেটে দেবো তোমার বাল? বাড়িতে গেলে তোমার বাপ তুলবে না তোমার পদের ছাল। নান্টু ঘটকের কথা শুনা অল্প বয়সে করলাম ও ছেলের বাপ আপনা কি? দালাল আইসো দালাল। আমি দালাল বলবে না, আমি ইংরেজিতে বলো ঘটক। ও ভাই ঘটক তুমি এসেছো? ও বাপু হইলো, তুমি তো আমার 70 বিঘি আসো। বাঙ্গি ফাটা বলি বলি তরমুজ ফাটা তুমি আমার একটাই ভাই, তুই বসো ভাই। বেলা বেগুন ও ভাই 70 বিঘি আছে তো হবিনি? অমনি আমার হাতটা নিল ধরি তুমি আমার ভাই না, তুমি আমার বাপ। আমার ভাই রে, আমার আমার বাপ, আমার বাপ। আমার জীবন আমি বহুত বেঁধেছি, তোমার মতো বাপ তারুর দেখিনি। বেটা আর বউ সুন্দর হোক বা না হোক, ধন রত্ন থাকা লাগবে। বাপ রে বাপ। ও বাপ আমার দরকারই তো 70 বিঘি জমি, আসলেই কি আছে? পুরো গার ফাটা। ভাই ও ভাই আমার দিকে তো দেখো না ভাই। দেখতে হলে তো দেখাইনিও লাগে। ভাই ও ভাই খুবই কষ্ট করে মুরগি বেচে 1000 টাকা জোগাড় করিস ভাই। ভাই একটু দেখেন, হবে হবে হবে, আমি এখনই ছেলের বাড়ি যাচ্ছি, এখনই যাবে। ভালো ভালো আচ্ছা তোমার টেনশন নাই, তোমাকে একটা জিনিস শিখা দিচ্ছি। তোমার কিন্তু 70 বিঘি জমি আছে, আমি দেখি নেমন সব ঠিক আছে। তোমার মুখে কথা একটা থাকে আমার 70 বিঘি জমি। আচ্ছা আচ্ছা ভাই। তা তোমার ছেলেটা কোনে গো? ওক তো দেখা যাচ্ছে না। ও ছেলের কথা আর বলিস নি বাপ, হেমনা সুদা ছেলি। সকালে আমি ঘুমে তুই গেছি, দেখছো ঘুমিতে উঠিনি। বুকা সুদা ছেলেকে চুল কাটতে পাঠিয়েছি। তোমার আমি কত বের ফল দিয়ে বুঝলাম যে ছেলেটা রেডি করে রাখো, সকাল সকাল বাড়াবো। এখন কিন্তু আমার ছেলে বোনে বসে থাকতে হবে আমার। ও বাপ তুই একটু ভাব, তুই একটু বড় লোক মানুষ বলতে ছেলে বা বড় লোক বিজনেসে দিতে ছেলে, তাহলে নেই বোঝা চলি তো বুঝ দেওয়া লাগে, বুঝ পড়া একটা সিস্টেম করা লাগে। বোঝা চলি তো দেওয়া যাবে না। 70 বিঘি বালি তোর দেবো না, আর দেবো। ও হবে, ছেলে আসুক লেট করুক সমস্যা নেই, হবে হবে। তাহলে আমি পাশের ঘরে একটু বসি, আমার বোন একটু নাস্তা মাস্তা। পানি টানি পানি 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 পানি। ঠিক আছে আব্বা, এইটা করো দালাল। ঘটক আমার সোনার টুকরা, হীরার টুকরা, আমি চুলকে কিছু দিয়ে আমার আর নাস্তাটা করা হইল না। বুঝলে ঘটক? আর না
ভালো হলো ছেলে ফিরে এলো, তাহলে চলো যাই তাড়াতাড়ি নিয়ে আর চলো যাই খালি হলো। এই মা তোমার ছেলে দেখো। উনি বাবা চলে আসছে। আব্বা আমি চলে আইছি। এই যে চলে চলে আসছে। তোমরা বাপ বেটা ছেলে না মেয়ে আমার সন্দেহ হয়। বারা এতক্ষণ শাস্তি লাগে না এ কারো, মিয়া ছেলেরও তো এতক্ষণ শাস্তি লাগে। চলো ভাই কতবার চলো। এই দাঁড়াও দাঁড়াও, তোমার গাড়ি ছিল না? গাড়ি তো ভাড়ার গাড়ি, ও নিয়ে চলে গিয়েছে। ধ্যাম না, 70 বিঘে জমি নিবি। ছিল যে হ্যাঁ তোর তো যদি নিয়ে আসছে। হ্যাঁ রাস্তার কাছে দাঁড়াও, আমার একটা ট্যাপ আছে, আমি নিয়ে আসছি। নিয়ে আসবে তাহলে ভালো হবে, ভালো হবে। এই ভাড়া তোমার এপাশে নিয়ে আইছো তুমি? আরে বারা সাইকেলের নামই তো অ্যাপাসি। তুমি ওটো, গাড় পাকা মুখে না ওটো। সোনা বন্ধু তুই আমারে, সোনা বন্ধু আমায় দেবি, আমায় দেবি ওলাই খাই। ওরা একটা মাইকো ভাড়া করলো হয়তো ভাড়া। বারে বারে বেরেক করে, বারে বারে বেরেক। এই ভাড়াই যায় ঠান্ডাকে। দূর মারা, এদি তো মেয়ের বাড়ি। হ্যাঁ বাড়ি আমার মতো ফকিরনি বাড়ি, আর বুঝি 70 বিঘি ভুই, আমার তো মেলছে না। ঠিক আছে তো সব লাইন। শোনো, এই পুরা মহল্লায় যতগুলা বাড়ি সবের, বুঝতে পারিস, এর খুব শখ মিয়াটাকে একটা গ্রাম্য পরিবেশের ভিতর বিয়ে দিবি। সেজন্য এই বাড়িতে মনে করো আনাইছে, আমাকে বললে এই বাড়িতে নিয়ে আসছে, তাই আমি এই বাড়িতে নিয়ে আসছি। বুঝতে পারিস? তারপরে তোমাদের জমি দেখাত নিয়ে যাবো, তুমি দেখুন জমি। বুঝতে পারিস? চলো তোমার কথার উপর হয় ভরসা। আব্বু কাকা চলো। ও মিয়ার বাপ বাড়িতে আছে নাকি? ও তুমি সেই দালান? দালাল বলবি না বুকাসুদা। হটো স্কুল সাহেব গো। তার ভেতরে দাঁড়ান, সাড়ে থেকে পারমিশন নিই, তারপর আসেন। যা যা দাঁড়াই পারমিশন নিলা। খালি কাম হ্যাঁ ঘটকরা বলিছে গেল দালাল, আসলে দালাল না, বড় লোকে আছে। ইলেকট্রিক নেই, স্যার তো পাশের বাগানে অ্যারেঞ্জ করেছে বসার। ও বাপ, খালি কি বাগানে যেতে হবে? হ্যাঁ বাগানে চলো, আমি চিনি, চলো তোমাকে নিয়ে যাচ্ছে। ওখানে বসি সাইড। এই দেখেন বড় লোকের বড় বড় ব্যাপার। আসলেই সার মানুষ, আর আবার সারা। বসেন বসেন। এই মারা কখন থেকে বসে আছে, কিছু বুকা সুদা এখন আসলো না তো। বুকা সুদা একটা। ও ঘটক, তুমি বাবু একটু ধৈর্য ধরো। সাহেব মানুষ, বড় বড় ব্যাপার, একটু অপেক্ষা করতে আমার কোনো সমস্যা নাই। বাপ তো সমস্যা আছে? না 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 না, আমার সমস্যা নাই। একটু অপেক্ষা করো। ও ঘটক, এই কি সেই আমার আসল বিয়াই নাকি? আমার কিন্তু বিয়াই দেখি খুব পছন্দ। তুই বাবা ভালো করে লাইন লাগা, যাতে কাইটি না যায়। ওর আমি দেখবানি। আমার দেখি কি তোমার দালাল মনে হচ্ছে? আমি তো ঘটক, আমি তোমার জায়গায় লাইন করার লোক না। তোমার কথা দিছি যে গাড় ফাটা জায়গায় তোমার ছেলের বিয়ে দেবো। আমি গাড় ফাটার লোক দেখেই কিন্তু তোমাকে নিয়ে আইছি এই জায়গাটায়। বিয়ে হলে তুমি একদম ফসা ফস হয়ে যাবা। বাঙ্গি ফাটা বলি বলি। আসসালামু আলাইকুম বিয়াই। আপনি দেখে আমার খুব ভালো লেগে গেছে। আপনি একটা ভালো লেগেছে। আপনি আমার মিয়া কি দেখলেন না? আগে এই বিয়েটা বানা ফেললেন। আমার পছন্দ বিয়ে করাবেন নাকি? না মানে আপনার একটা পারিবারিক একটা মিলবন্ধন, সেইটি আর কি, বুঝলেন না? আর দালালের মুখে যা শুনেছি, তারপরে আমার তো দেখতে আসারই ইচ্ছা ছিল না, তো আসলাম, বুঝলেন না? দালাল বলবে না বোকাচোদা। আরে বাবু, আমি তোমাকে বলিনি। বসো তুমি, বসি বিয়ের ব্যাপারটা ফাইনাল করো তো। তে বাপ, তুমি কি স্কুলে গিয়েছো নাকি? ওই স্কুল পড়িছো তুমি? আসলে আঙ্কেল, আমার তো এভাবে স্কুলে যাওয়া হয় না, আমি অনলাইনে ক্লাস করি। ছেলে আর্মি। তে বাপ, তুমি কোন জায়গায় পোস্টিং এ আছো? তোমার পদ কি? বোকাচোদা, ছেলের নাম আর্মি। ভাই, এই বিরার ভাব নাই, আমি বুঝতে পারিছি। 200 টাকা দিয়ে দেন, আমি বাড়ি চলে যান। ভাড়াই করেছেন। আব্বা এই মালটুক আনতে বলো। আসবেন দাদা, আমি বলছি। ছিল যে আশা। খালি বিয়ার নিয়ে আসবো, নিয়ে আসেন। আমার ফেলি আর মাল দেখি গাড়ি ফেলে যাক। মাল মানে? দূর মারা, আপনারা জ্ঞান না থাকা বাদ দেন তো। মিয়াডা কানেন, এখানটায় মিশেলিটা মিয়াডা দেখুক। বিপনার মনের সাথে যদি মিলন যদি একবারে অ্যাডজাস্ট হয়ে যায়, তাহলে বৃদ্ধি আমরা আগাবো, না হলে চলে যাও। হবে হবে, আমার পছন্দ, আমার পছন্দ। আফা তাহলে মিয়ারা ডাক দাও। ওই লতা মামুনিকে নিয়ে আসো তো। আচ্ছা ঠিক আছে।
ও প্রাণের দামরা রে কালা কালা বেগুন তোমার কাঁচা মরিচ দিয়া আমি বড় আরে শোনা বাপ আমার বয় তোকে না কিছু বলতে আসেনি বাড়ি যা তোর হবি না তোমার সামনে একটা বিটা হওয়া ফেলতো আমি 70 বিঘি ও তুই মাঠে কি হলো দাদা? কিছু না, একটু তোমাদের আঙ্কেলের সামনে একটু বসো। এখানে এসে বসো, এখানে এসে বসো। ছিল যে আশা আমি বাঁধবো যে বাসা আব্বা, আমার মালটুক পছন্দ হয়ে গেছে, আমার জায়গা জমি কিছু লাগবে না, আমি এই মালে কি বিক্রি করবো। শালা জাগা জমির জন্য বিয়ে করা মাল কি করবো আমি মালও কত পাওয়া যায় জাগা জমি লাগবে 70 বিঘি জায়গা তা কিসলু সাহেব আপনার কি ছেলে পছন্দ হয়েছে? আর ছেলের বাপ কি পেয়েছো তুমি? তুমি তো যা যা চাইছো তা তা তো দিনই। দেখো এখন তোমরা কখন কি বি করা বা দেখো ঠিক করে নাও, তোমার টাইম তোমরা ঠিক করে নাও। ও ঘটো বিয়ে আমার এখনই হওয়া দরকার আমার তো বোঝোই তুমি এই ব্যাপার তো তুমি জানোই তুমি আমাকে এখান থেকে নিয়ে বিয়ে করানি চলে যাও লাইন ঘাট করো বিয়াই কি বলছেন বিয়াই হবে সবাই যখন রাজি তাহলে হ্যাঁ যাক হ্যাঁ যাক সবাই যখন রাজি ডাকো কাজী বিয়ে হয়ে যা কাজী তো যাও সেজে গুজে আসো তাহলে। ওকে, ও বাতারের ভাত হ্যালো জান তুমি তাড়াতাড়ি চলে আসো এই বুকাচোদাকে আমি আর বিয়ে করবো না তাহলে সবই যখন হয়ে গেল তাহলে কাজী সাহেব কোন দিন এসে বিটা পড়া দি যাক। হ্যাঁ দেন দেরি করার দরকার নেই হ্যাঁ কাজী সাহেব, এটা আমার বাগান বাড়িতে আছেন তো একটা ইমার্জেন্সি বিপদ হবে। এ বাপ, বিয়ের ব্যাপার তোমার তো একটা মটকেরও দরকার আছে। বিয়ে এই মাসে না কোনো ব্যাপার না ও তুই মাঠে সাহেব ও তোমার আশারা মানে আমি মাল অত খারাপ দিকে শোনো তো এক হারামে আইসি পুলিশ চলে গিয়েছে মোটর সাইকেলে গেরি, এর মানে মাল অত ভাগি গিয়েছে। ঘটনা তো একটা ঘটে গেছে, মিয়া বলে তো একটা জনের হাত নাকি চলে গেছে, একটা ব্যাপারটা আমি দেখছি। আপনারা বসে না এই ব্যাপারটা দেখা। আর দেখা ঘটো আর দেখা দে সত্তর বিঘি 70 বিঘা 70 বিঘা ও ঘটো ঘটো কোন গেল দেখি ফেলিস ও বাপু, বাপু কি হলো গো? তোর তো দেখা তো আমার শেষ হয়নি গো তুই নাই নিয়ে আয় গাছে তুই আমার টাকা পয়সা ছেলে মেলি যা যায় যা তুই আমার জমি দে